এই মুহূর্তে সিলেট ঢাকা মহাসড়ক আমরা লক্ষ্য করতে পারছি যে সকালে কিন্তু এটা দুর্ঘটনা ঘটছে, যেটা মাঝে প্রায় মানুষ 7 জন মানুষ মারা গেছেন। প্রত্যক্ষ যারা আছে তারা লোক একটু মাথার চেষ্টা করবো আমরা এর মাঝে বলছেন যে তারা যারা আসলা ইনের মাঝে যে মানুষ মারা গেছেন, এরা আসলা ইনের মাঝে তারা 150 মানুষগুলো মারা গেছেন। তারা খুব বেশি ট্রাক আর পিক আপ সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে দেখতে পারা ওদকা জুতা যেগুলো তোয়া এর মাঝে জুতাও আছে তোয়া মারা গেছেন। এবং আমরা এই মুহূর্তে ওজন বাই আসুন তাই এর মাঝে প্রত্যক্ষদর্শী আসলা এর মাঝে তাই 150 গণনাটা খিতা আমরা আসলে একটু মোবাইলের মাধ্যমে আসলে এর মাঝে গণনা খিতা করছিল আর বাই এর মাঝে আসলাও একটু জানাইবা ভাই আমরা বিষয়টা খিতা ঘটনা হইলো আপনার আইছে এটা গিয়া ঠিক মানে তারা আপনার ইয়র গাড়ি রাখি রোডর কাম করে লেবার আছিল গাড়ির উপরে আর তাকে ঘুমাইয়া মারি দিছে ইয়া তারারে। এটা তো উপরে আসলা সব রাস্তাত পড়ে গেছে, পড়িয়া সব মারা গেছে। ও আমার চোখের সামনে মরছে আপনার 7 জন আর মেডিকেল লিয়ে গেছে 3 জন। 3 জনের মাঝে কজন মরছেন কইতে পারতাম আমরা 7 জন মারা গেছে জায়গা তো আপনাদের জায়গা তো 7 জন মারা গেছে। কটা সময় গণনা করছিল আপনার সকাল 6টার সময়। আর ট্রাক কেমনি যাওয়া থাকতো আপনার ট্রাক আছে সিলেট মুখা যাওয়া, তারা আসলে অবাইলা লাওয়ার যাওয়া নির্ময় একবারে নির্মীয় শ্রমিক। এটা সঠিক কইতে পারতো না, তারার লগে মানুষ আছে তারা কইতে পারবো। থানা থেকে তারা কইছে অভিযোগ জানাইবো কার বাড়ি কাটো। দর্শক আমরা এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী একজনের কাছে জানতাম পারলাম এখানে যে সিলেট ঢাকা মহাসড়ক তেলিবাজার যে বাইপাস, এখানে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সিলেট থেকে একটি নির্মাণ শ্রমিকের একটি পিকআপ সহ তারা এদিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রথমত ঢাকার যে ট্রাক, ঢাকা থেকে সিলেট যে ট্রাক যাচ্ছিল সেই ট্রাকে তাকে একটি পিকআপকে সজোরে ধাক্কা দিলে সেখানে আসলে এখানে 7 জনের মৃত্যু পর্যন্ত খবর পাওয়া গেছে। আমরা একটু জানার চেষ্টা করি প্রত্যক্ষদর্শী একজনের কাছে, আসলে আপনি কি জানেন একটু বলুন। সকাল 6টার সময় আমরা হাঁটাহাঁটি করি, এখন বাক্কা এই দোকানের পাশে আসলাম, একটা আওয়াজ শুনছি। আওয়াজ শোনা পাইতে আমরা আইলাম দূরে, কি আয়া দেখি যে ট্রাকটা যে পিক আপ দ্বারে মাইরা যাওয়ান ধরছে একটা বিস্কুটের গাড়ি আইয়া, আবার বিস্কুটের গাড়ি আসলে পিছনে বিস্কুটের গাড়িটা সামনে ওভারটেক করছে, ওইটা তারা আটকাইছে। আটকানি বাদে আমরা দেখছি যে মানুষ এই মেন রোডে পালাই দিকে আমরা অলরেডি মানুষের সাইডে আমরা ধরছি না, ওই যে প্রশাসন ছাড়া তার ধরা হইতো না, ধরে আমরা ধরছি না। লাস্টে প্রশাসন আওয়া পরে আমরা সাইডে নিয়ে তুইছি। আর অলরেডি 6 জন জায়গাত মারা গেছে আর 3 জন মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল যাওয়ার সাথে রাস্তাত মারা গেছে মনে হয় আরো 3 জন, মোট 7 জন। জি ধন্যবাদ। আসলে আমরা জানতাম পারলাম এই মুহূর্তে যেখানে জানতে পেরেছি যে সিলেট ঢাকা মহাসড়কের যে তেলিবাজার বাইপাস পয়েন্ট, আমরা এখন পর্যন্ত যেটি আপনাদেরকে দেখাতে চাই আসলে লাশগুলো সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কাছ থেকে যেটা আপনাদেরকে জানার চেষ্টা করছি, সেখানে এখন পর্যন্ত যে নির্মাণ শ্রমিক যারা এখনো নিরীহ যে শ্রমিকগুলো, সেখানে সেই শ্রমিকগুলোর যে পায়ের জুতা পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আছে পূর্ণ অবস্থায়। এখানে আসলে সেই ভয়াবহ দুর্ঘটনা আজকে ভোর 6টার দিকে হয়েছে এবং আমরা যতটুকু প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি এখানে 7 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং আরো কিছু শ্রমিককে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আসলে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের সামনে যাব এবং সেখানে আমরা গিয়ে আসলে জানার চেষ্টা করব আসলে কত আর সেখানকার যে শ্রমিক, নির্মাণ শ্রমিক ছিল তারা কি অবস্থায়, কেমন অবস্থায় আছে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস তেলিবাজার যে সেই তেলিবাজারের আমরা দেখতেছি মসজিদ, যে সেই মসজিদের ঠিক পাশেই অবস্থান করছি। এখানে আজকে ভোর 6টার দিকে সেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয় এবং যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে সিলেট থেকে ঢাকা থেকে সিলেটগামী যে ট্রাকটি যাচ্ছিল সেই ট্রাককে এবং সিলেট থেকে একটি পিক আপ করে নির্মাণ শ্রমিক এদিকে যাচ্ছিলেন। আসলে কোথায় যাচ্ছিলেন এখন তাকে বলতে পারেননি, কিন্তু সেই নির্মাণ শ্রমিকের যে পিক আপ আছে সেখানে আসলে ট্রাকটি সজোরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে এখানে নির্মাণ শ্রমিক সহ সবাই উল্টে যে যার মতো পড়ে আসলে এখানে কেউ বলছে এখানে 4 জন নিহত হয়েছে, উসমানী যাওয়ার পথে 3 জন, আবার কেউ পড়েছে এখানে 7 জনই নিহত হয়েছে। এখন পর্যন্ত আমরা
সত্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজে যাব, সেখানের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে এই মুহূর্তে এখানে গণমাধ্যম কর্মী ওখানে সবাই এখানে আছেন এবং যে যার মতো করে আসলে আমরা আসলে এখানে আসলে প্রত্যক্ষদর্শীরা এখানে যারা ছিলেন তারা আসলে কেউ বলছেন আসলে এখানে 4 জন এবং কেউ কেউ বলছেন ওসমানী যাওয়ার সময় 3 জন 7 জন। তবে এখনো পর্যন্ত আমরা জানার চেষ্টা করব আসলে 7 জন নিহত এবং আরো অনেকেই আসলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে অবস্থান ভর্তি আছেন, চিকিৎসাধীন আছেন, তাদেরও খবরও আমরা জানার চেষ্টা করবো। সেই ঘাতক ট্রাকের যে ট্রাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে আসলে পিক আপে সজোরে ধাক্কা দেয়, সেই ট্রাক আমরা এই মুহূর্তে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা এই ট্রাকটিকে জব্দ করেছেন। পাশাপাশি পুলিশ প্রশাসন আসছে এবং পুলিশ প্রশাসনও এসে আসলে এই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ট্রাকের উপরে অনেক কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি, সেই কাঁঠাল নামানো হচ্ছে আরেকটি ট্রাকে। এই ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে আসলে সেই পিক আপে সজোরে ধাক্কা দেয় এবং এখানে যতটুকু আমরা যতটুকু জানতে পেরেছি এই ট্রাকটি আসলে সেই পিক আপকে সজোরে ধাক্কা দেয় এবং এখানে 7 জনের মৃত্যুর খবর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। এখন পর্যন্ত সঠিক তথ্য আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা যতটুকু জানার চেষ্টা করছি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে যাব এবং সেখানকার পরিস্থিতি আসলে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজার বাইপাস পয়েন্ট, সেখানে অবস্থান করছি এবং সেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছি। তো আজকে ভোর 6টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়েছে, যে ট্রাকটি আসলে সজোরে ধাক্কা দেওয়া হয়েছে, সেই ট্রাকের উপরে ছিল কাঁঠাল। সেই কাঁঠাল এই মুহূর্তে আমাদের কাঁঠালটি এখান থেকে নামানো হচ্ছে এবং এখানে হচ্ছে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত আছেন এবং যে যার মতো আসলে সেটি তথ্য নিচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে একটি সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় 7 জন নির্মাণ শ্রমিকের নিহত, যারা আসলে হয়তোবা ভোরবেলা বের হয়েছেন তাদের কাজের উদ্দেশ্যে এবং হয়তোবা তারা পরিবারকে রেখে আসছেন, হয়তো তারা রাত্রে কিছু বাজার বা কিছু খরচ নিয়ে যাবেন, সেই আশায় বুক বেঁধে তারা বের হয়েছিলেন সকালে ভোরে। আজকে হয়তোবা তারা এই আশাটুকু পূরণ হলো না, তারা সারা জীবনের জন্য এই দুনিয়া থেকে চলে গেলেন। তো আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যারা মুসলিম আছেন আল্লাহ যারা তাদেরকে প্রয়াস নাসিব করেন এবং পাশাপাশি তাদের আত্মীয় স্বজনকে জন্য আল্লাহ দান করেন। তবে এই যে দুর্ঘটনা হয়ে গেল, এই যে ট্রাকটি, সেটি আসলে আপনারা জানেন যে ট্রাকটির ডান দিকে তাদের যে দিয়ে সজোরে ধাক্কা দেয়, সেটি আসলে ট্রাকের আমরা মনে করছি যে ডান দিকে যখন ধাক্কা দিয়েছে তাহলে হয়তো এখানে দোষ ছিল, কারণ আমরা এখানকার যারা স্থানীয়রা বলছেন যে ট্রাকটি ঘুমন্ত অবস্থায় ট্রাকটি আসলে সেই পিক আপকে ধাক্কা দেয়, সজোরে ধাক্কা দেয়, সেখানে আসলে 7 জনের মৃত্যুর এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি। স্থানীয়রা যারা আছেন প্রত্যক্ষদর্শীরা যারা বলছেন যে 7 জনের মৃত্যু, কিন্তু আমরা ওসমানী মেডিকেল কলেজে আসলে গেলে আসলে আমরা জানতে পারবো আসলে ঘটনার মৃত্যুর খবর। যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা কি, তারা কেমন আছেন, সেটি আসলে আমরা জানার চেষ্টা করবো। এখন ঢাকা সিলেট মহাসড়কের অসংখ্য গাড়ি যারা আছে, যানবাহন আছে, তারা আসলে আটকা পড়েছেন এখানে সিলেট ঢাকা মহাসড়কের রাস্তা এবং এই যানবাহনগুলো আসলে এখানে যারা আছেন পুলিশ প্রশাসন তারা
শৃঙ্খলভাবে যানবাহন চলাফেরা করার জন্য ঢুকছেন। এখানে আসলে দীর্ঘ যানজট, কারণ যানজট হওয়ার কথা, কারণ একটি ভয়াবহ দুর্ঘটনা আজকে পুরে সিলেট ঢাকা মহাসড়কে যেটা হয়ে গেল, তো সেটি আসলে আমাদের জন্য একটি বেদনাদায়ক। সিলেটের যারা মৃত্যুবরণ করেছেন তারা আসলে জানেন, আপনারা নির্মাণ শ্রমিক যারা আসলে এই যে বিল্ডিং এর কাজ করেন, যখন বিল্ডিং এ যখন ঢালাই হয় সেই ঢালাইয়ের কাজ করে থাকেন আমরা যতটুকু জেনেছি। সেই নির্মাণ শ্রমিকগুলো আসলে ভোরবেলা তারা যাওয়ার চেষ্টা করছিলেন তাদের একটি কাজের উদ্দেশ্যে সিলেট থেকে, হয়তো বা আমরা জানতে পারিনি কোথায় যাচ্ছিলেন, কিন্তু এই যে ট্রাকটি সেই ট্রাকটি আসলে হয়তো বা ঢাকা সিলেট মহাসড়কে কোথা থেকে আসছিল কাঁঠাল নিয়ে, সেই তেলিবাজার পয়েন্টে আসা মাত্রই সেই পিক আপকে ধাক্কা দেওয়ার পরে পিকার যে নির্মাণ শ্রমিক যে যার মতো করে আসলে পরে নিহত হয়েছে। তো আল্লাহ যেন সবাইকে বেস্ট নসিব করে, সেই আশা প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আমরা এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে গিয়ে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।